এরে নবীর উম্মতের দলের যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আলো মা, একটু মনে মনে চিন্তা করিয়ে এই মুহূর্তে যদি আজরাইলটা আমার আপনার সামনে হাজির হয়ে যায়, আত্মীয় স্বজন সবাই গুলো আসিয়া ঘুরবে, সবাই পায়ের কাছে আসিয়া বিলাপ করা শুরু করে দিবে। ওই সবাই সন্তান বলবে, বাবা কোথায় গেলা? এর যুবক, তোমার কোনো আওয়াজ হবে না, আত্মীয় স্বজনদের আওয়াজ তুমি শুধু শুনবা। তোমার চোখের আলো, দৃষ্টি শক্তি বন্ধ থাকবে, তোমার জবান বন্ধ থাকবে, অঙ্গ প্রত্যঙ্গ বন্ধ থাকবে, কোনো নড়াচড়ার শক্তি থাকবে না। তোমার কান দ্বারা তুমি শুধু শুনবা, তোমার মেয়ে কান্নাকাটি করতেছি, তোমার ছেলে কান্নাকাটি করতেছি, তোমার প্রাণপ্রিয় স্ত্রী কান্নাকাটি করতেছি, জনম দুঃখিনী মা বাবা কান্নাকাটি করবে, আর শুধু বলবে না আমার কলিজার টুকরা সন্তান বিদায় নিয়ে চলিয়া গেল। ওই মসজিদের ইমামকে বলবেন, ইমাম সাহেব আজকে কোথাও যাবেন না, আমার কলিজার ধন আজকে আমার বাড়ির উঠানে পড়ে রয়েছে, আমার সন্তানটারে জানাজা পড়াইয়া আজকে মাটির কবরে দিবেন। নবীজি বলেন, যখনই কোনো উম্মতকে মাটির কবরে রাখা হয়, ওই মাইয়াত কবরের ভিতর থেকে তার আত্মীয় স্বজনদের জুতার পায়ের আওয়াজটা পর্যন্ত শুনতে পায়। যখনই তার বুকের উপরে বাঁশগুলো বিছানো শুরু হয়, কলা পাতা যখন বিছানো শুরু হয়ে যায়, আল্লাহর বান্দা ওই মৃত ব্যক্তি ভিতর থেকে দেখতে থাকে তার উপরে বাঁশগুলো বিছানো হইতেছে, কলা পাতাগুলো বিছানো হইতেছে। আর ওই মাইয়াত আওয়াজ দিয়ে বলবেন, তোমরা কারা? আজ আমার কেন এখানে রাখিয়া যাও? এই যে অন্ধকার, আজকে আমার ঘরে আলো নাই কেন? আমার ঘরে আজকে ফ্যানের বাতাস কই? এর নবীর উম্মতের দলের যুবক, তোমার কোনো আওয়াজ দুনিয়ার কোনো মানুষ শুনবে না। নবীজি বলেন, জিন আর মানুষ সারা কবরের আযাব সবাই শুনতে পায়, দেখতে পায়। যেই কারণে দেখবেন কোন কবরের পাশ দিয়ে যদি গরু হাঁটিয়া যায়, চোখ দ্বারা যদি পানি বাড়ায়, বুঝবেন ওই অন্ধকার কবরে আযাব চলতেছে। নবীজি বলেন, যখনই কোনো মাইয়িতকে অন্ধকার কবরে রাখা হয়, সাথে সাথে দুইটা ফেরেশতা প্রশ্নের জন্য আসিয়া যাবে। যদি প্রশ্নের জবাবটা সঠিক দিতে পারে, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াদার হয়ে যাবে, জান্নাতে বিছানা বিছাইয়া দাও। আর যদি প্রশ্নের সঠিক জবাব যদি দিতে না পারে, আল্লাহ তাআলা অর্ডার করবেন, ওই জাহান্নামী থেকে একটা দরজাটা খুলিয়া দাও, ওই জাহান্নামের আযাবের শাস্তির আর আগুনের তাপটা সারিয়া দাও। ওই পাপিষ্ঠ কবরের ভিতরে ভালো করে ঘুমাইতে পারবে না, চিল্লানো আওয়াজ দিতে থাকবে, ওর চিৎকারের আওয়াজ জিন আর মানুষ সারা সকল প্রাণীরা শুনতে পায়। যে কারণে দেখবেন পশু পাখিরা অন্ধকার কবরের পাশ দিয়ে গেলে যদি চোখ দ্বারা পানি বাড়ায়, বুঝবেন ওই অন্ধকার কবরে আযাব চলতেছে। ওই মাইয়া শুধু বলবে, আমার দুপাশ থেকে আমার ঘরের দেওয়ালটা সরিয়া গেছে। ওই মাইয়া যেদিকে তাকায় দেখে যে মাটির কোনো হুদুস নাই। হঠাৎ করে এক সময় দেখবে দুই দিক থেকে মাটিগুলো জোরে জোরে তার দিকে দৌড়াইতেছে। নবীজি বলেন, ওই গুনাহগারের পাপিষ্ঠর কবরে দুই পাশের মাটির চাপ সহ্য করার শক্তি কারো নাই রে ভাই। একটু মনে মনে চিন্তা করিও, যেই সন্তানের জন্য তুমি এত কষ্ট করিয়া যাইতেছ, ইন্তিকালের পর এই সন্তানটাও আমার আপনার খবর নিবে না। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলে, উম্মত, চার জিনিসটারে সাথে নিয়ে তুমি অন্ধকার কবরের দিকে আসো। কারণ যখনই কোনো মাইয়িতকে অন্ধকার কবরে রাখা হয়, সাথে সাথে দুইটা ফেরেশতা মুনকার নাকির প্রশ্ন করার জন্য আসে। কথা বলেন ঠিক কিনা? যখনই কোনো মাইয়িতকে অন্ধকার কবরে রাখা হয়, নবীজি বলেন দুইজন ফেরেশতা আসে প্রশ্ন করার জন্য। যখনই প্রশ্ন করার জন্য মাতার দিক থেকে প্রশ্নের জন্য আসবে, কোরআনের সাথে যাদের সম্পর্ক দুনিয়াতে থাকবে, অথবা কোরআনওয়ালাদের সাথে যাদের সম্পর্ক হয়ে যাবে,
আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন তোমার পক্ষের সাক্ষী হইতে পারে, বিপক্ষের সাক্ষী হইতে পারে। কোরআন যাদের পক্ষের সাক্ষী হয়ে যাবে, কোরআনটা মাথার দিক থেকে দাঁড়ায় বলবে, প্রশ্ন করতে আসবা না। দুইটা ফেরেশতা বলবে, কে নিষেধ করলা? কোরআন বাধা দিয়ে বলবে, আমরা হলাম আল্লাহর কোরআন এই মাইয়েতের পরম বন্ধু। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। চিৎকার দেবো না আল্লাহু আকবার। নবী আমার কেমন মায়ার নবী, যেই নবী গুনাহগার উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য 63টা বছর দুনিয়ার ভিতর থেকে 23টা বছর উম্মতের জন্য শুধু কান্নার কান্নার কান্না। নবী দুনিয়াতে উম্মতের জন্য কাঁদলেন না, এখন রওজার ভিতরে নবী আমার এই গুনাহগার উম্মতের জন্য কান্নাকাটি করে। হাসরের ময়দানও নবী আমার আপনার জন্য কাঁদবেন। নবী আমার ইন্তিকালের পূর্ব মুহূর্তে এর ফুলপুরের মুসলমান যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, একটু দিলের কান দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করেন। নবী আমার কেমন রহমতের নবী, কেমন মায়ার নবী এই গুনাহগার উম্মতের জন্য। স্বাভাবিক মতন আমাদের ভিতর থেকে কেউ যখন ইন্তিকালের সময়ের দিকে ঘুনায়া পড়ে, কত জাতের কথাগুলো উঠাইয়া বলে, আমার অমুক আত্মীয়কে দেখতে মনে চায়, একটু খবর দিয়ে নিয়ে এসো, আমি একটু তারে একটা নজর দেখি। কথা বলেন ঠিক কিনা? বলে আমার অমুক ছেলেটারে অমুক বাড়ি দিবা, আমার অমুক মেয়েটারে অমুক জমি দিয়ে দিবা। অথচ আমার আপনার নবী কেমন মায়ার নবী, যিনি ইন্তিকালের সময় নিজের মেয়ের চিন্তা করেন নাই, নিজের কলিজার টুকরার দুইটা নাতি হাসান ও হুসাইন, তার জন্য চিন্তা করেন নাই। গুনাহগার উম্মতের জন্য নবী আমার ইন্তিকালের ঠিক পূর্ব মুহূর্তে জিবরাইল আমিন আসলেন। জিবরাইল আমিন হলো পয়গম্বর, রফিকা আলার সঙ্গে আপনার সাক্ষাৎ হবে গো পয়গম্বর। এহকাল থেকে পরকাল আপনার সম্মানটা আরো বেশি হবে। নবীজি এমন কথা শুনিয়া নবী কান্নায় জর্জরিত, চোখ থেকে পানিগুলো টপ 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 করে বেয়ে বেয়ে পড়তেছে। নবীজির চেহারার দিকে তাকাইয়া জিবরাইল আমিন বলে, পয়গম্বর আপনি কেন এখন কান্নাকাটি করতেছেন? আপনি কি আপনার মেয়ে ফাতেমার চিন্তা করতেছেন, নাকি আপনার দুইটা নাতির আপনি চিন্তা করতেছেন? নবীজি বলে, ও জিবরাইল, আমি আমার মেয়ের জন্য কাঁদি না, আমার দুইটা নাতির জন্য কাঁদি না। ও নবীজি, তাহলে আপনি কেন কাঁদেন? নবীজি আমার বলেন, এর ফুলপুরের মুসলমান এলাকার যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা, দিলের কাল দিয়ে একটু কথাটা শুনিয়া নেন। আমার আপনার নবী কেমন মায়ার নবী। নবীজি ওই সময় বলেন, ভাই জিবরাইল, আমি আমার মেয়ের জন্য কাঁদি না, আমার নাতির জন্য কাঁদি না, আমি কান্নাকাটি করতেছি আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে। কারণ আমার কোন উম্মত যদি গুনাহ করছে, আমি আল্লাহর কাছে আমার ওই উম্মতের জন্য দোয়া করিয়া তার আযাব থেকে আমি বাঁচানোর ব্যবস্থা করে দিয়েছি। আমার এই বিদায়ের পর যদি আমার কোনো উম্মত গুনাহ করে আর আল্লাহ যদি আযাব দিয়ে ধ্বংস করিয়া দেয়, তাহলে তো হাসরের ময়দানে আমি নিঃস্ব উম্মত হয়ে উঠতে হবে। এতটা বছর যে উম্মতের জন্য আমি কষ্ট করলাম, ওই তায়েফে গেলাম, তায়েফের দুষ্টু যুবকেরা আমাকে কালেমার দাওয়াত ঠিক মতন প্রচার প্রসার করতে দেয় না, আঘাতের উপর আঘাত খাইলাম। এই উম্মতের চিন্তায় এতটা বছর আমি কাটাইলাম। আজ যদি আমার বিদের পরে আমার উম্মতকে আল্লাহ যদি আযাব দিয়ে ধ্বংস করিয়া দেয়,
তাহলে আমার এই কষ্টের ফলাফল আর কি হবে? আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে খবর পৌঁছাইলেন। জিবরাইল আমিন বলল, পয়গম্বর, আল্লাহ তাআলা নিজে আপনার উম্মতের জিম্মাদার হাতে নিয়েছেন। সুবহানাল্লাহ। নবী আমার ইন্তিকালের আগেও আমার আপনার জন্য কাঁদলেন। রওজার ভিতরেও এখনো নবী কান্নাকাটি করতেছেন। হাসরের ময়দানও নবী আমার কাঁদবেন। আপনারা সবাই জানেন হাসরের ময়দান যখন কায়েম হবে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করিয়া পয়গম্বর ঈসা নবীজি পর্যন্ত উম্মত সহ সবাই শুধু বলবেন, ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে, আমার কি হবে? আমার আপনার ভিতর থেকে একজন শুধু পয়গম্বর থাকবেন, যিনি নিজের চিন্তা করবেন না, বলবেন ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে? ওই সময় আল্লাহ তাআলা কুদরতি আওয়াজ দিয়ে বলবেন, ও আমার হাবিব, আপনি আজকে মাথা উঠাইয়া দেন, আপনি তাড়াতাড়ি মাথা উঠান, আজ আমি আপনাকে বেজার করব না গো পয়গম্বর, আপনি মাথা উঠাইয়া দেন, আজকে আপনি যা চাইবেন আজকে আমি আপনাকে তাই খুশি করে দিব। নবীজি বলবেন, ও মাওলা, আমার এই গুনাহগার উম্মতদেরকে আপনি একটু জান্নাতের ফয়সালা করেন। আল্লাহ তাআলা বলল, আমার হাবিব, আপনার উম্মতদের থেকে যাদেরকে মনে চায় সুপারিশ করে জান্নাতের দিকে নিয়ে যান। বাংলাদেশের উবাল হাওয়া পশ্চিমে কো বেসধা, এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, কান্দি আমি পাগল বেশে, যাইতে নবী রোদেশে। যাওয়ার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ? যাওয়ার ইচ্ছা আছে তো? হাতটা উঠায় দেন তো। আল্লাহ আপনি সবাইকে কবুল আর মঞ্জুর করলেন, বলেন আমিন। কান্দি আমি বাংলাদেশে, যাইতে নবী রোদেশে, এই পাগলকে কে নিবে সোনার মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। চিৎকার দেবেন আল্লাহু আকবার। ওই দিন আমার আপনার নবী কেমন মায়ার নবী, যেই নবী হাসরের ময়দানে গুনাহগার উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সকল নবীরা আদম আলাইহিস সালাম থেকে শুরু করিয়া পয়গম্বর ঈসা নবীজি পর্যন্ত সবাই ইয়া নাফসি ইয়া নাফসি, কিন্তু একজন
শুধু পয়গম্বর থাকবেন যিনি নিজের নফসের চিন্তা করবেন না, তিনি গুনাহগার উম্মতের চিন্তায় কান্নাকাটি করবেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ও আমার হাবিব, আজ আপনি মন খারাপ করবেন না, আপনি তাড়াতাড়ি মাথা উঠাইয়া দেন, আপনি যা চাইবেন আমি আল্লাহ আজকে তাই দান করব। ওই দিন নবী আমার বলবেন, ও গো মালিক, আমার গুনাহগার উম্মতদেরকে আপনি জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের ফয়সালা করেন। আল্লাহ বলবেন, ও আমার হাবিব, আপনার উম্মতদের থেকে যাকে মনে চায় আজকে সুপারিশ করে আপনি জান্নাতের দিকে নিয়ে যান। এই আমার নবী, আপনার নবী বলেন, এর উম্মত চার জিনিসটার নিয়ে কবরের দিকে রওনা হও। এক নাম্বার হলো কোরআন, কারণ এই কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক থাকবে ওই দিন মুনকার নাকির প্রশ্ন করা আসার সাথে সাথে বাধা দিয়ে দিবে, আর বলবে কে বাধা দিলা? এই কোরআন ডাক দিয়ে বলবে, আমরা হলাম আল্লাহর কালাম, এই মাইয়াতের বন্ধু। এই কোরআন মুমিনের জন্য রহমত। কেমন রহমত? ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি গভীর ঘুমের ভিতরে বান্দা ঘুমে আচ্ছন্ন, হঠাৎ করে বান্দা স্বপ্নে দেখতেছেন আল্লাহ তাআলা গায়েবী আওয়াজ দিয়ে বলতেছেন, হে ইমাম গাজালি, তাড়াতাড়ি চোখের ঘুমটা ভাঙ্গায় দাও, উমুক এলাকার ভিতরে যাও, দেখো আমার একজন পরম বন্ধু ওলিয়ে কামেল, নাম হলো আব্দুর রহমান। 2 দিন আগে তার ইন্তিকাল হইছে, কেউ তার লাশটারে দাফন করে না। আমি আল্লাহ তোমারে দায়িত্ব দিলাম, তাড়াতাড়ি যাও, আমার এই অমুক বান্দার লাশটারে তাড়াতাড়ি একটু দাফন করিয়া দাও। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে যুগের ঠিকানা লইয়া বান্দা রওনা করছেন, এলাকার ভিতরে হাঁটতেছেন। ওই স্বপ্নে যুগের ঠিকানা নেওয়া এলাকার ভিতরে ঢুকিয়া বলেন, আপনাদের ভিতরে আব্দুর রহমান নামের ব্যক্তি কেউ মারা গেছে কিনা? এলাকার মানুষ বলে, না, এমন নামের কোন ব্যক্তি আমাদের এই গ্রামে মারা যায় না। আল্লাহর বান্দা ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি এলাকার ভিতরে দিয়ে হাঁটতে হাঁটতে মনে করেন যে এই গ্রাম থেকে পাশের গ্রামে যাবেন, এরই মাঝখান দিয়ে একটা রাস্তা বাড়াইছি। এলাকার মাঝখানে, এই এলাকার ওই এলাকার মাঝখানে মাঠের ভিতরে দেখে ছোট্ট একটা ঝুপড়ি ঘর দেখা যায়। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি ওই শুরু পথে হাঁটতেছেন, যাইতে যাইতে বান্দা তাকাইয়া দেখেন 2টা বালক একটা মৃত দেহটারে নিয়ে জড়াইয়া কান্নাকাটি করতেছেন। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি তাদের সামনে গিয়ে গেলেন এবং তাদেরকে সালাম জানাইলেন। ছোট 2টা বাচ্চাও সালামের উত্তর দিয়ে দিলেন। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও বাবারা, এখানে এই মৃত দেহটা নিয়ে কেন কান্নাকাটি করতেছো? কে কি তার পরিচয়? 2টা বাচ্চা বলেন, ইনি হলেন আমাদের বাবা, নাম হলো আব্দুর রহমান। সুবহানাল্লাহ বলেন। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি ছোট 2টা বাচ্চারে বুকের ভিতরে জড়াইলেন আর বললেন, বাবা আর কান্নাকাটি করিও না, তোমার বাবা আমার আল্লাহর এমন বড় পরম বন্ধু যে আল্লাহ আমাকে নিজে দায়িত্ব দিছেন তোমার বাবার জানাজা এবং কাফন দাফন করানোর জন্য। আল্লাহর বান্দা ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি ছোট 2টা বাচ্চার মাধ্যমে এলাকার ভিতরে খবর পৌঁছাইলেন, হ্যাঁ এলাকার মানুষ তাড়াতাড়ি যাও, মাঠের ভিতরে একটা মৃতদেহের আজকে জানাজা হবে। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি বলছেন, কেউ যদি কোনো বান্দা যদি এই মাইয়াতের জানাজায় অংশগ্রহণ করে, আল্লাহ তাআলা তার জীবনের সকল সগীরা গুনাহ আল্লাহ মাফ করবেন। জানাজা হয়ে গেল, লাশটারি যখন কবরে নামাবেন, ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি নিজে কবরের ভিতরে নামছেন। লাশটার নিয়ে যখন বান্দা কবরের ভিতরে রাখতেছেন,
লক্ষ্য করে দেখেন জি ওই কবর থেকে মিশকের ঘ্রাণ তার নাকে পাওয়া যায়। দাফনের কাজ শেষ করা হলো। ইমাম গাজনী রহমাতুল্লাহি আলাইহি ছোট দুইটা বাচ্চারে জড়াইয়া ধরে বলেন, বাবা বলো তোমার বাবার কি এমন আমল ছিল যে আমলের কারণে আজকে তার কবরের ভিতরে মিশকের ঘ্রাণ। আল্লাহর দুইটা বান্দা ছোট মানুষ বলে, আমাদের আম্মা জীবিত আছে, হয়তোবা আমাদের আম্মা বলতে পারবেন, আমরা জানি না। ইমাম গাজনী রহমাতুল্লাহি আলাইহি ওই যুক্তি ঘরের কিনারায় গিয়া ভিতরে দিলেন একটা সালাম। ভিতর থেকে সালামের জবাব আসলো। ইমাম গাজনী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও বোন বলো আপনার স্বামীর কি এমন আমল ছিল যেই কারণে মিশকের ঘ্রাণ তার কবরে? আল্লাহর বান্দি বল, হযরত আমার স্বামীর ভালো কোনো আমল সম্পর্কে আমার জানা নাই, তবে দুইটা কাজ আমি তাকে বারবার করতে দেখেছি মৃত্যু পর্যন্ত। জানি না আল্লাহ তাআলা এটা কবুল করছেন কিনা। এর ফুলপুর এলাকার মুসলমান যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা, একটু দিলের কান দিয়ে ইতিহাসটা শুনিয়া নেন। আপনিও তো মানুষ, আমিও তো মানুষ, তারাও তো ছিল মানুষ, কিন্তু আল্লাহ তাদের কবরে কেমনে মিশকের ঘ্রাণটা দান করছেন আজকে মনে করতে পারেন হযরত। এই ইতিহাস শুনে আমাদের কি লাভ? ও ভাই, ইতিহাস থেকে আপনার শিক্ষণের বিষয় হচ্ছে ওই আব্দুর রহমান যে আমল কইরা তার সে কবরে, আমরাও যদি আমলটা করতে পারি, আল্লাহ চাইলে আমাদের কবরেও আল্লাহ মিশকের ঘ্রাণ দান করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? ইমাম গাজনী রহমাতুল্লাহি আলাইহি যখনই বলছেন, বোন বনো কি এমন আমল ছিল? আল্লাহর বান্দি বলে, হযরত আমার স্বামীকে আমি তাকায় দেখেছি যখনই উনি মাঠের ভিতরে কাজ করতেন, আর এই কাজের ভিতরে মসজিদের মিনার থেকে যখন আজানের আওয়াজটা ওনার কানে ঢুকছি, সাথে সাথে সব কাজ ফালাইয়া মসজিদের মাইকের আজানের জবাব দেওয়ার জন্য আমার স্বামী মসজিদে নামাজে হাজিরা দিতেন। আল্লাহর বান্দা বলেন, আরেকটা কি আমল দেখছেন? আল্লাহর বান্দি বলে, হযরত আমার স্বামীকে আমি প্রতিদিন দেখেছি এশারের নামাজ জামাতে আদায় করিয়া ঘরের ভিতরে আসিয়া খানা পিনা করত। আমি আমার দুইটা বাচ্চা নিয়ে ঘুমানোর জন্য যখন বিছানায় শুয়ে পড়তাম, আমার স্বামী সাথে সাথে ঘুমানোর জন্য বিছানায় আসতেন না। ওই যে তাক থেকে একটা বই নামাইয়া আমার স্বামী বাতি জ্বালাইয়া শুরুর থেকে শুধু আঙ্গুল ঘুরাইতো, কিন্তু সে কোনো কিছুই সেখান থেকে পড়তে পারত না। মাঝে মধ্যে শুধু তার মুখ থেকে একটা আওয়াজ আসতো, হাযা রব্বি কালামুল্লাহ। ওরে মালিক, এটাই তো তোমার কালাম, যেই কালামটারে মাদ্রাসার হাফেজ সাহেবরা কত সুন্দর করে তেলাওয়াত করি, মসজিদের ইমাম সাহেবরা কত সুন্দর করে তেলাওয়াত করি। ও মালিক, আমি আমার এই চর্মচক্ষু দ্বারা শুধুমাত্র দেখে গেলাম, জবান দ্বারা তোমার এই কোরআনের আমি তেলাওয়াত শিখতে পারি নাই, তেলাওয়াতটাও আমি করতে পারি নাই। আল্লাহ গো, আঙ্গুল দ্বারা আপনার কোরআনটা আমি স্পর্শ করে গেলাম, এই চক্ষু দ্বারা আপনার কালামুল্লাহটারে শুধু দেখে গেলাম। আয় আল্লাহ, যেই চক্ষু দ্বারা আপনার কালামুল্লাহটার দেখছি, মালিক রে, যেই আঙ্গুল আপনার কালামুল্লাহটারে ধরেছে রে মালিক, এই আঙ্গুল আর এই চোখের ভিতরে আপনি জাহান্নামের আগুন দিয়েন না। আল্লাহর মনে হয় আমার এই স্বামীর এই কথাগুলো কবুল করে নিয়েছি, কিন্তু আমি জানি না আমার স্বামী এটা কি পড়তেন। ইমাম গাজনী রহমাতুল্লাহি আলাইহি ওই তাক থেকে বইটা নামাইয়া মাজালিসে ইমাম গাজানী নামক কিতাবের ভিতরে লিখে গেলেন যে আল্লাহ তাআলা এই কোরআনটা দুনিয়ার মুমিনদের জন্য
কেমন রহমত হিসেবে নাজিল করছেন যে এই কোরআনে পড়লেও সওয়াব, ধরলেও সওয়াব, পড়তে না পারলেও মোহাব্বতের সাথে দূর থেকে ইশারা করলেও আল্লাহ এর বিনিময়ে জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করেন। এরে নবীর উম্মতের দলের যুবক, দিলের কান দিয়া শুনো, আজ তুমি কোরআন শিখতে চাও না, কোরআন ওয়ালাদেরকেও তুমি দেখতে পারো না, মনে প্রাণে কেমন যেন মনে হয় তোমার মুখে বিষ লাগায়া দিছে। টুপিওয়ালা দেখলে তোমার মেজাজ গরম হয়ে যায়। টুপিওয়ালা কেন কোরআনের কথা বলে? এই কারণে তোমার মেজাজ গরম হয়ে যায়। একটাবার চিন্তা করে দেখছো নি? এই কোরআনের কারণেই আজকে তুমি জমিনে শান্তি মতন ঘুরো। কথা বলেন ঠিক কিনা? এর নবীর উম্মতের দল, নিজে কোরআন শিখো। নিজে কোরআন শিখতে পারো না, নিজের সন্তানটারে মাদ্রাসায় দাও, সেখান থেকে হাফেজে কোরআন বানাইয়া দাও। নিজে শিখতে পারো নাই, নিজের সন্তানকেও হাফেজে কোরআন বানাইতে পারো নাই। অপর একজন মুসলমান ভাইয়ের সন্তান আপনার বাড়ির মাদ্রাসায় পড়ে, এখানে যদি আপনি অর্থ দিয়া অথবা লজিং রাইখা অথবা কোনো দূর থেকে মোহাব্বতের সাথে যদি এই হাফেজে কোরআন সন্তান আলেমদেরকে যদি মোহাব্বত করতে পারেন, রসুল বলেন এর বিনিময় আল্লাহ আপনার জিন্দেগির গুনাহ মাফ করবেন। একজন হাফেজে কোরআন সন্তান তৈরি করা তো সহজ না। এই যে আজকে এই স্টেজে আপনাদের সামনে কতগুলো সন্তানদের মাথায় পাগড়ি দেওয়া হলো, এইটা সিনেমার নায়ক হওয়ার কারণে কিন্তু দেয় নাই, নাটকের বড় লিডার এই কারণেই কিন্তু দেওয়া হয় না। একটাই মাত্র কারণ, তার সিনার ভিতরে আমার আল্লাহর 30 পারা কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই সকল হাফেজে কোরআনের বাবার আজকে ইজ্জত যে কি পরিমাণ, যখনই তাদের মাথায় পাগড়ি তুলে দেওয়া হয়েছে, এই মজলিসের চারপাশ দিয়ে লক্ষ লক্ষ ফেরেশতাগুলো দাঁড়াইয়ার ছবি উঠাইছে। হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে বিষয়টা পেশ করবেন। ওই দিন আল্লাহ তাআলা দেখা এই হাফেজে কোরআন এবং তাদের সহযোগীদের বিষয়ে আল্লাহ ফয়সালা করে বলবেন, যাও যাও, আমার কোরআনটারে সম্মান করার কারণে তোমাদেরকে জান্নাতি বানাইলাম। এর নবীর উম্মতের দল, ও ফুলপুর এলাকার মুসলমান যুবক, হাতে পায়ে ধরিয়া বলিয়া যায়, নিজে যদি নাও পড়তে পারো অন্তত মাদ্রাসার ছাত্রদেরকে দেখলে গালি দিও না রে ভাই, আলেমদেরকে দেখিয়া তুমি গালি দিও না। সাবধান, নিজের কপালে বর্দনিয়া সারা জীবনের জন্য কপালটা পুরিও রানের ভাই। একজন হাফেজে কোরআন সন্তান তৈরি করা কিন্তু সহজ বিষয় নয়। একজন টাকাওয়ালা হইলেই কিন্তু সন্তান হাফেজে কোরআন হয় না, আর রিস্কাওয়ালা হইলেই যে বাচ্চা হাফেজে কোরআন হবে না, বিষয়টা এরকম না। কোরআনের একটা জিন্দা মুআজিজা আপনাদেরকে শোনাইয়া যায়। যতগুলো মসজিদের ইমাম খতিব মুয়াজ্জিন সাহেব দেখবেন, ম্যাক্সিমাম গুলোই হলো দরিদ্র ঘরের। কথা বলেন ঠিক কিনা? একটা জিনিস চিন্তা করেন, কোরআনের এই জমিনে জিন্দা একটা মুআজিজা। কত কোটিপতিরা আছে, কত শিল্পপতিরা আছে, একজন অপরজনকে দেখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? একজন আরেকজনের কমন মানতে চায় না, কিন্তু মসজিদে গিয়ে দেখবেন ওই রিক্সা চালকের ছেলের পিছনে দাঁড়াইয়া হাজার হাজার কোটিপতিওয়ালার একসাথে নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? একটা বারের জন্য বলে না, তুই রিক্সাওয়ালার সন্তান, আমি তোর পিছনে নামাজ পড়বো না। একটা কথা এই কথা বলে না, বরং নামাজে তেলাওয়াতের দ্বারা জিব্বায় যদি মজা লাইগা যায়, ব্রেন যদি ওয়াশ হয়ে যায়, অন্তরে যদি আঘাত করে, নামাজের পরে দেখবেন কোটিপতি কোনায় দাঁড়াইয়া থাকে। কোন সময় ইমাম সাহেবটা বের হবে আর তার হাতে মুসাফা লাগাইয়া তার কাছ থেকে দোয়া নিবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই বাংলাদেশের ঢাকা যাত্রাবাড়ির জ্বলন্ত ইতিহাস, এ ফুলপুরের মুসলমান যুবক,
ও পর্দার আড়ালের আম্মা জানেরা, মনটা কি চায় না মা একজন হাফেজে কোরআনের সন্তানের মা হয়ে আপনি কবরে যাবেন? এরে পর্দার আড়ালের বোন, মনটা কি চায় না একজন আলেমের স্ত্রী হয়ে কবরে যাবেন? ও বৃদ্ধ বাবাজিরা, মনটা কি চায় না একজন হাফেজে কোরআন সন্তানের দাদা হয়ে অন্ধকার কবরে যাবেন? ওই মা বাবার চেয়ে ভালো মা বাবার কেউ নাই, যার সন্তান হাফেজে কোরআন এবং কোরআনের আলেম হয়। একজন রিস্কাওয়ালা বাবা দুইটা সন্তানটারে তিনি কেমনে হাফেজে কোরআন বানাইছি? টাকা থাকলেই সন্তানটারে সুশিক্ষিত বানানো সম্ভব না। আল্লাহর কাছে দোয়া করতে হবে, শেষ রাত্রে চোখের পানি ফলাইতে হবে এবং আল্লাহর কাছে কবুল হইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই ঢাকা যাত্রাবাড়ি এক মসজিদে খতমে তারাবির পরীক্ষা শুরু হয়ে গেল। পরীক্ষা এক পর্যায়ে শেষ হয়ে গেল, শুধু ফলাফলটা ঘোষণা করা একটু বাকি। এমন বহুতেই দুইটা হাফেজ সাহেব সন্তান মসজিদের ভিতরে ঢুকছে। পুরা চেহারার ভিতরে পেরেশানির একটা ছাপ, জার্নিংয়ের একটা ছাপ, টপ 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 করে শরীর থেকে ঘামগুলো বেয়ে বেয়ে পড়তেছে, ভয় কাজ করতেছে ভিতরে। দুইটা বাচ্চা মসজিদের ভিতরে ঢুকিয়ে সালাম দিলেন। আলেম ওলামা টিওনো সহকারে গোল হয়ে বসা। ওনারা বলেন, কেন আসছু? দুইটা বাচ্চা বলে, আমরা বিজ্ঞপ্তি পেয়েছি আপনাদের মসজিদে নাকি খতমে তারাবির ইমাম লাগবে। আমরা দুইটা ভাই খতমে তারাবির পরীক্ষা দেওয়ার জন্য আপনাদের মসজিদে এসেছি। বলে তো পরীক্ষা তো আমাদের শেষ। টিওনো সাহেব বলে, হযরত এখনই এমন কথা বলবেন না, কারণ যেহেতু ফলাফল ঘোষণা করি নাই। ছোট দুইটা বাচ্চা মনে হয় অনেক দূর থেকে তারা কষ্ট করে আসছে, চেহারার ভিতরে এমন ছাপ দেখা যায়। তাড়াতাড়ি তাদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেন। পরীক্ষাও শুরু হয়ে গেল। দেখা যায় যতই তেলাওয়াত চলি, টিওনো সাহেবের চোখ থেকে টপ 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 করে পানিগুলো বেয়ে বেয়ে পড়তেছে। এক সময় টিওনো সাহেব বলেন, আমি হজে গিয়েছিলাম, ওই কাবার চক্রে ইমাম সাহেবের কণ্ঠে যেমন কোরআনের তেলাওয়াতটা শুনিয়েছি, মনে হইতাছি এই ছোট দুইটা বাচ্চার কণ্ঠে ওই কাবা শরীফের ইমামের কণ্ঠের তেলাওয়াত শোনা যায়। এই দুইটা বাচ্চার শেষ পর্যন্ত ওই মসজিদে খতমে তারাবির ইমাম হিসেবে নিযুক্ত করা হয়ে গেল। দেখবেন যে এলাকার ভিতরে যেই মসজিদের ইমাম সাহেবের তেলাওয়াত বেশি সুন্দর, যেই খতিব সাহেবের বয়ান বেশি সুন্দর, দেখবেন যে আস্তে আস্তে ওই মসজিদে বেশি মুসল্লি বাড়ে। কথা বলেন ঠিক কিনা? খতমে তারাবি শুরু হয়ে গেল, তেলাওয়াতের প্রশংসা পুরা এলাকার ভিতরে ছড়িয়ে পড়ছে, মুসল্লিও বাড়া শুরু হয়ে গেল। আস্তে 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 যখন খতমে তারাবির শেষ রাতের আগের রাত্র, আল্লাহর বান্দারা খতমে তারাবি পড়াইয়া বাবার কাছে গিয়ে খবর দিলেন, ও বাবা, আগামীকাল তারাবি পড়লে আমাদের শেষ হয়ে যাবে, আপনি আমাদেরকে জানিয়ে আসবেন। এই রাতের আধারে আমরা দুইটা ভাই একা একা আসতে পারবো না। আল্লাহর বান্দার কথা অনুসারে বাবা পরের দিন চলে আসলেন খতমে তারাবির শেষ দিনে। আল্লাহর বান্দা দুইটা খতমে তারাবি পড়া শুরু করলেন। খতমে তারাবি শেষ হয়ে গেল। মুসল্লিদের সাথে মুসাফা করিয়া বিদায় নিবেন। মুসল্লিরা বের হইতেছে। বের হইতে হইতে বারান্দায় আসিয়া দেখি একজন দুঃখী মানুষের ছাপ চেহারার ভিতরে। এমন একজন ব্যক্তি মসজিদের বারান্দায় কান্নাকাটি করতেছে। মানুষগুলো চারিদিক দিয়ে ব্যারিকেড দিয়ে দিল, সবাই তার সামনে দাঁড়ায় গোল হয়ে রয়েছে। ও চাচা, আপনি কেন কাঁদেন? কি সমস্যা? বাড়ি কোথায়? এইভাবে এখানে কিভাবে আসলেন? আল্লাহর বান্দার কণ্ঠে কোনো আওয়াজ নাই, বান্দা শুধু কান্নাকাটি করতেছেন, জোরে জোরে চিল্লা চিল্লা কান্নাকাটি করতেছেন। এই দুইটা হাফেজ সাহেব মসজিদের ভিতর থেকে এমন হট্টগট্টল শুনিয়া বান্দা দুইটা বেরিয়ে আসলেন। আইসা মুসল্লিদের বের ঠেলিয়া সামনের দিকে তাকাইয়া দেখি উনি আর কোনো মানুষ না, অন্য কোনো ব্যক্তি না, উনি হলেন এই দুইজন হাফেজ সাহেবের জন্মদাতা বাবা।
দুইটা বাচ্চা মুসল্লিদের কি বলে রে মুসল্লি, আজ এখানে আর ভিড় করিয়েন না, আপনারা আপনাদের মতন চলিয়া যান। যেই লোকটারে আপনারা কান্নাকাটি করতে দেখতেছেন, এই লোকটাই হলো আপনাদের খতমে তারাবির ইমামদের বাবা। মুসল্লিরা লোকটারা ধরিয়া বলেন, আজকে তো আপনার মুখে হাসি থাকার কথা, আপনি কেন কান্নাকাটি করতেছেন? আল্লাহর বান্দা বলেন, ও মুসল্লিরা, আজ কণ্ঠের তেলাওয়াতটা সুন্দর মজা লাগার কারণে দুইটা বাচ্চার ইমামতিতে আপনারা খতমে তারাবি পড়েছেন। একটা বার কি খবর লিছেন এই দুইটা বাচ্চারে তৈরি করতে আমি বাবার কেমন মেহনত হয়েছে। আমি বাবার রিস্কা চালাইয়া চালাইয়া এই দুইটা বাচ্চারা আমি হাফেজ সাহেব বানাইছি। আজ আমার এই দুইটা বাচ্চার জন্ম দুঃখিনী মা নাই। অনেক ছোট্টবেলা আমার এই দুইটা বাচ্চার মা বিদায় নিয়ে চলে গেছে। আমার এই ছোট দুইটা বাচ্চা যখন হাঁটি 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 করিয়া একটু একটু করে হাঁটা শিখছে, এমন সময় আমার স্ত্রী অসুস্থ হইয়া ইন্তিকালের মুহূর্তে যখন বলে পড়ল, আমার স্ত্রী আমার হাতে দুইটা বাচ্চা দিয়ে বলেছিলেন, স্বামী আপনার কাছে আমার একটাই দাবি, আমি যদি এই মুহূর্তে বিদায় নিয়ে যাই, আমার এই দুইটা বাচ্চারে আপনি যত কষ্ট একটু হাফেজে কোরআন বানাইয়া দিবেন, কারণ আমার এই দুইটা বাচ্চা যখন বড় হইয়া হাফেজে কোরআন হবে, আমি মায়ের জন্য চোখের পানি ফালাইয়া দোয়া করবেন। আমি মায়েদের কাছ থেকে আর কোনো কিছুই চাই না রে স্বামী। আমি যদি বেঁচে থাকি তাহলে আমি আমার এই বাচ্চাদেরকে হাফেজে কোরআন বানাবো, আর যদি আমি বিদায় নিয়ে যাই আপনি আমার এই দুইটা বাচ্চারে হাফেজে কোরআন বানাইয়া দিবেন। বাবা এমন করে কাঁদে আর বলে, হযরত ও প্রাণপ্রিয় মুসল্লি সাহেবারা, যেই দিন আপনাদের মসজিদে পরীক্ষার বিষয় পরীক্ষা দিতে আসছিলেন, আমার এই দুইটা বাচ্চা কেমনে আসছে জানেননি? ওই ঢাকা নারায়ণগঞ্জ থেকে আমার এই দুইটা বাচ্চা আসার পথে আমি বাবার কাছে টাকা চাইছে, আমি বাবা তাদের কোনো একটা টাকা আমি ভাড়া দিতে পারি নাই। তার ওই ঢাকা নারায়ণগঞ্জ থেকে তারা হাইটা হাইটা আপনাদের এই মসজিদে আসছে। একটা বার তো খবর রাখেন নাই, আজকে মজা পাইয়া দুইটা বাচ্চার পিছনে আপনারা নামাজ পড়ে বিদায় নিয়ে যাইতেছেন। জানেননি আমি বাবা এই বাচ্চাদেরকে কেমনে মানুষ করেছি? এই ঢাকা যাত্রাবাড়ি বস্তি এলাকায় একটা আমি ঘর রাখিয়া রিক্সা চালাইয়া চালাইয়া আমার এই বাচ্চাদের আমি বোর্ডিংয়ের টাকা জমাই করে দিই। এই দুইটা বাচ্চার কারণে আমি বাবার দ্বিতীয় কোনো সংসার করি নাই। কষ্ট করিয়া করিয়া দুইটা বাচ্চারে হাফিজি কোরআন বানাইছি। এর ফুলপুর এলাকার মুসলমান যুবক, এই জাবানে নূর মাদ্রাসায় এমনও সন্তান আছে যেই সন্তানের বাবার বোর্ডিং এর টাকা ফুল ফিস দিতে বড় কষ্ট হয়ে যায়। মাদ্রাসায় ভর্তি করার সময় মোতাওয়াল্লিদের কাছে এবং মাদ্রাসার প্রিন্সিপালের কাছে কতবার করে হাত জুনয় করে কোনো নয় বিনয় করিয়া টাকা পয়সা কমাইয়া কমাইয়া ভর্তি করে দেয়া যায়। এলাকায় এলাকায় গিয়া মানুষের কাছ থেকে সহায়তা নিয়া এই বাচ্চাদের বোর্ডিং এর টাকাগুলো জমা করে দেয়। এর নবীর উম্মতের দলের যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মান, একটু মনে মনে চিন্তা করিয়েন। ওই রিস্কাওয়ালাও পারত নিজের সন্তানটারে ভালো একটা চাকরির কাজে লাগাইয়া নিজের সন্তানটারে অন্য একটা হোটেলের কাজেও লাগাইতে পারত। প্রতিদিন 500 টাকা করে তার সংসারে আসত। কিন্তু ওই রিস্কাওয়ালা নিজের জীবনের সুখ শান্তির চিন্তা করে নাই। আল্লাহর বান্দা চিন্তা করছে, আমি যখন বিদায় নিয়ে যাব আমার জানাজার ইমাম
মেরামতি যেন আমার সন্তান যেন করিয়া দেয়। কারণ আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানাইছেন, সন্তান যদি মা বাবার জন্য হাতটা বাড়াইয়া যদি বলে ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, নবীজি বলে উম্মত সন্তানের চোখের পানি গাল বেজমিনে পড়বার আগে আল্লাহ তাআলা মা বাবার জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করেন। ওই রিস্কাওয়ালা বলে না মুসন্নিরা, কত ঈদের দিন যায় আমি আমার এই দুইটা বাচ্চারে ভালো কোনো খাবার আমি তাদের মুখে আমি উঠে দিতে পারি না। মাঝে মাঝে ঈদের দিনে আমার এই দুইটা বাচ্চারে নিয়ে যখন আমি গ্রামের বাড়িতে গিয়ে মাঠে নামাজ আদায় করি, আমার এই দুইটা বাচ্চারে মাঠে রাখিয়া আমি তাড়াতাড়ি ঘরে আসি, আমি আমার বাচ্চাদের জন্য সেমাই পাকানো কাজ করি, বাচ্চাদের মুখে একটু আমি সেমাইটা উঠে দেওয়ার জন্য। কিন্তু আমি প্লেটে খাবার বাড়িয়া আমার বাচ্চার জন্য আমি অপেক্ষা করি, কিন্তু আমার বাচ্চারা দেখি ঘরে আসে না। আমি চিন্তা করি দেখি ওর কোনো চাচার ঘরে গেল কিনা, গিয়ে দেখি চাচার ঘরেও নাই, চাচির ঘরেও নাই, কোনো আত্মীয় স্বজনের ঘরে নাই। আমার হঠাৎ করে মনে পড়ত দেখি ওর মায়ের কবরে গেছে কিনা, গিয়া দেখি গোরস্থানে আমার এই দুইটা বাচ্চা মার কবরের মাটি জড়াইয়া কাঁদে আর বলে মা আজকে এই যে অন্ধকার কবরে ঘুমাইছো, ও মা একটা বার তুমি চায় দেখলা না তোমার সন্তান আজকে কত বড় হাফেজ সাহেব হইছে রে মা, আজকে কত জায়গায় তারাবি পড়ায়, মানুষগুলো সম্মানের সাথে আমাদেরকে সালাম দেয় রে মা। ও মা আজকে তুমি নিজের চোখে দেখা যাইতে পারো না, ও মা আমি তোমার জন্য কি করব, ও মা আজ কত মা সন্তানদের মুখে খানা উঠাইয়া দেয়, আজকে ঈদের দিন যায় রে মা, আজকে তোমার হাতের কোনো খাবার আমরা এ পর্যন্ত পাইলাম। এর নবীর উম্মতের দলের যুবক, এই জমিনে যাদের মা নাই বাবা নাই সে ভালো করেই জানে মা বাবার না থাকার দুঃখটা কেমন। আমি ১৩ বছর আগে আমি আমার জনম দুঃখিনী মাকে নিজ হাত দ্বারা মাটির কবরে রাখছি। আজকে সারা বাংলাদেশ বয়ান করে বেড়ায়, আগে মা বেঁচে থাকতে আমারে কল দিয়ে খবর নিতেন, বাবা কোথায় যাইতেছো কই যাইতেছো সাবধানে যাইও। আজকে এই কথা বলবার মতন আমার আর দুঃখিনী মা আজকে দুনিয়াতে জীবিত নাই। এর নবীর উম্মতের দলের যুবক, এখানে এমন মানুষও আছো যাদের মা নাই বাবা নাই, একটা বার কি চিন্তা করে দেখছো যেই মা বাবা সন্ধ্যাবেলা আমাকে আপনাকে সতর্ক করার জন্য বলতেন রে সন্তান ওই বাঁচারের দিকে যাবি না, কারণ সেখানে শিয়াল আছে ভূত আছে। আজ দুঃখিনী মা ওই অন্ধকার সাপ বিচ্ছুর ঘর বাজারের নিচে মা ঘুমাইছে, জনম দুঃখিনী মা কেমনে ওই মাটির কবরে ঘুমায়, জনম দুঃখিনী বাবা কেমনে ঘুমাইছে। ও যুবক একটা বার তো খবর লিলা না, মা কেমনে ঘুমায় রইছে ৩.৫ হাত মাটির নিচে, আজকে ঠান্ডা মাটির কবরে জনম দুঃখিনী মা আজকে কেমনে ঘুমায় রইছে। জানি না কার মা অন্ধকার কবর থেকে চিৎকার দিয়া বলতেছে, কার জানি বাবা চিৎকার দিয়া বলতেছে এরা সন্তান পারবিনি, আমি মায়ের জন্য একটা ফোঁটা চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে দোয়া করবি, ও আল্লাহ আমার জনম দুঃখী মারে তুমি আর আযাব দিও না রে আল্লাহ, আমার জনম দুঃখিনী বাবারে তুমি আর আযাব দিও না। কারণ মা বাবা যার দুনিয়াতে বেঁচে নাই ওর মতন কপাল পরা সন্তান আর এই জমিনের ভিতরে নাই। আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন একজন নেশাখোর যুবক
যার মা মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করিয়া চাউল নিয়ে এসে সংসারটা চালাইতো, আর এই নিশাখুর যুবক মার ভিক্ষা করা নিয়ে এসে চাউলটা নিয়া সে দোকানে বিক্রয় করিয়া নিশা করে চলতো। যখনই মার বিদায় হয়ে গেছে, মানুষের মাঝে দিয়া জানাজা পড়াইয়া কবরে রাখলো। যখন একটু পর হুঁশে ফিরে আসছে, ওই নেশাখুর যুবক মায়ের অন্ধকার কবরে নামাইয়া আমার লাশটা উঠাইয়া বুকের সাথে জড়াইয়া বলো, মা আজকে আমি আপনাকে হারানোর কষ্টটা বুঝতেছি রে মা, না বুঝি আপনারে কত কষ্ট দিয়েছি রে মা। আপনার ইনকাম করা চাউল টাকা আমি আমার নিশার কাজে ব্যবহার করেছি। ও মা, আজকে আধা বেলা পার হয়ে যায়, কেউ তো আমারে খাওয়ার জন্য ডাকে না, কেউ তো আমারে পড়ার জন্য ডাকে না রে মা, কেউ আমারে গোসলের জন্য ডাকে না, আমার কেউ আজ জোর আজকে আর কেউ সহ্য করে না রে মা। আজকে তুই আমারে সারিয়া একা অন্ধকার কেবলে কেমনি ঘুমায় রইছি। এর নবীর উম্মতের দলের যুবক যাদের আব্বা আম্মা নাই, মায়ের জন্য একটু চোখের পানি ফালায় কাঁদিস রে ভাই। যাদের বাবা নাই, বাবার জন্য একটু চোখের পানি ফালায় কাঁদিস। যার মা বেঁচে নাই তার মতন দুঃখী নাই, যার মা বেঁচে নাই তার মতন দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না। জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, হাই মা গো জান্নাতের চাবি আমার মা। 10 মাস 10 দিন পেটে ধরি বাজে, দুঃখ কষ্ট সবই কাইনে মানিয়ে। ওই মা যার বেঁচে নাই তার মতন দুঃখী নাই, ওই মা যার বেঁচে নাই তার মতন দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না। জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, হাই মা গো জান্নাতের চাবি আমার মা। আমার কিছু হলে মা জানেন সবার আগে, কথা বলেন ঠিক কিনা? আমার কিছু হলে মা জানেন সবার আগে, ওই মাকে কোথাও তোমরা পাইবা না। জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, হাই মা গো জান্নাতের চাবি আমার মা। এর নবীর উম্মতের দলের যুবক দিলের কান্দে একটু কথাটা শুনিয়া যাও রে ভাই। আল্লাহর নবীজি বলেন, উম্মত এই 4 জিনিসটার সাথে নিয়ে কবরে যাও। 1 নাম্বার হলো কোরআন, কারণ এই কোরআনটা মুমিনের জন্য রহমত, দুনিয়াতেও রহমত, কবরের জগতেও হবে রহমত, হাসরের ময়দানে দিক দিয়েও হবে রহমত। কোরআনটা হাসরের ময়দানে কেমনে রহমত হবে? আল্লাহ তাআলা হাফেজে কোরআন সন্তানদেরকে ডাক দিয়ে বললেন, ওরে হাফেজে কোরআন আয় আয়, তাড়াতাড়ি আমি আল্লাহর কাছে আয়। এই হাফেজে কোরআন সন্তান যখন আল্লাহর সামনে যাবেন, আল্লাহ তাআলা ইসা বলবেন, ওরে হাফেজে কোরআন আয়, আজ তোর চোখের পানি আমি আল্লাহ বৃথা দিব না। কারণ এই জাবালে নূর মাদ্রাসায় পড়তে গিয়া কত যুবক তোমারে পরের বাড়িতে খানা খাও বলে বেড়ায় তোমারে গালি দিছে, মোল্লা বলে কাঠ মোল্লা বলে তোমারে গালি দিছে। ওরে হাফেজে কোরআন চোখের ভিতরে পানি নিয়া বুক ভরা কষ্ট নিয়া আমি আল্লাহর জন্য শেষ রাত্রে উঠিয়া তাহাজ্জুদের নামে দাঁড়াইয়া বলছো, ও মালিক আমার মা আমারে পাঠাইছেন, আমার বাবা আমারে পাঠাইছেন যেন আমি হাফেজে কোরআন সন্তান হই। আমার মায়ের দোয়াটা আপনি বৃথা দিয়েন না রে আল্লাহ, আমার বাবার বুক ভরা আশাটারে আপনি বৃথা দিয়েন না। ওরে হাফেজে কোরআন
আমি মাওলার কাছে তুই না কতই না চোখের পানি ফেলিয়াছস। এলাকার মানুষের কত রোশনামূলক কথা, কত কষ্ট হৃদয় বেদরক কথাগুলো শুনিয়া মনের ভিতরে কষ্ট রাখিয়া মাদ্রাসা থেকে তুমি ভাগাও নাই, বরং আমি আল্লাহর কোরআনটার মুখস্থ করিয়াছু। আমি আল্লাহ তোর আজকে কষ্টটারে ব্যথা দিব না। ওরে হাফেজে কোরআন, তোর এই কষ্টের বিনিময়ে আল্লাহ আমি আজকে তোরে জান্নাতের মেহমান বানাইলাম, যা আজকে জান্নাতের দিকে দৌড়া। ওই হাফেজে কোরআন সন্তান যখন জান্নাতের দিকে রওনা করবেন, আল্লাহ তাআলা আবার পিছন দিক থেকে কুদরতি হাতের ইশারায় ডাকবেন, বলবেন ওরে হাফেজে কোরআন আয়, আজ তুই একা একা জান্নাতের দিকে যাবি না। কারণ তোর এই কোরআন মুখস্থ করার পিছনে শুধু তুমি একা মাত্র মেহনত করো নাই, তোমার এই হাফেজ হওয়ার পিছনে তোমার ছাত্র সাথী ভাইয়েরা চেষ্টা করিয়াছে, তোমার ওস্তাদ তোমার পিছনে কষ্ট করিয়াছে, তোমার মা বাবা তোমার পিছনে কষ্ট করিয়াছে। যে এলাকায় পড়ছো ওই এলাকার কত মানুষ জায়গা দান করছে, টাকা দান করছে, ফ্যানের ব্যবস্থা করছে, কার্পেটের ব্যবস্থা করছে, লজিং রাইখা তোমারে আজকে খানা খাওয়াইয়া হাফেজে কোরআন বানাইছে। ওই এলাকার কত রিক্সা চালক, অটো চালক, ভ্যান চালক 20 টাকার ভাড়া তোমারে বাড়ির সামনে নামাইয়া দিছে, 1 টাকাও তোমার কাছ থেকে নাই। এরকম রিক্সাওয়ালা অটো চালক ভাই আছে না নাই? কত এলাকার দোকানদার ভাই 20 টাকা দামের জিনিস তোমারে 10 টাকা দিয়া দিছে, এমন দোকানদার কি এলাকায় নাই? আছে না নাই? আল্লাহ বলবেন ওরে হাফেজ কোরআন, ওই এলাকার কত লজিং বিটি আর লজিং বেটা আছে, যেই লজিং বেটা নিজের সন্তানের জন্য যেই পরিমাণ মজা করাই করছে, তোমার জন্য ওই পরিমাণ মজা করাই করছে। তোমার ওই লজিং বিটি খানা পাকাইয়া তুমি যতক্ষণ পর্যন্ত খানা না নিছো, এই কঠিন শীতের রাত্রিতে ঘরের কোনায় বসে রয়েছে। ওরে হাফেজ কোরআন, এই যে দোকানদারেরা তোমার 20 টাকা দামের জিনিস তোমারে 10 টাকা দিয়ে দিল, ওই এলাকার অটো চালক, রিক্সা চালক, ভ্যান চালক তোমারে বাড়ির সামনে নামায় দিল, ভাড়া নিল না। ওই এলাকার কত মানুষ টাকা দিয়া, অর্থ দিয়ে, শ্রম দিয়ে তোমারে লেখাপড়া করার উপযুক্ত জায়গা তৈরি করে দিয়েছে, উপযুক্ত বিল্ডিং বানাইছে, ঘুমানোর জন্য সুন্দর ফ্লোরের ব্যবস্থা করে দিয়েছে। ওরে হাফেজে কোরআন, তোমার চেহারা সুন্দর, এই ওইটা বান্দা জাহান্নামের ভয়, আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্য যেই বান্দাগুলো চোখের পানি ফালাইয়া কাঁদবেন, আল্লাহ তাআলা বান্দার এই চোখের পানি দ্বারা ওই দিন জাহান্নামটারে দূরে সরাইয়া দিবেন। এরে নবীর উম্মতের দলের যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আলেমা, একটু মনে মনে চিন্তা করিয়েন, এই মুহূর্তে যদি আজরাইলটা আমার আপনার সামনে হাজির হয়ে যায়, আত্মীয় স্বজন সবাই গুলো আসিয়া ঘুরবে, সবাই পায়ের কাছে আসিয়া বিলাপ করা শুরু করে দিবে। ওই সবাই সন্তান বলবে, বাবা কোথায় গেলা? এর যুবক তোমার কোনো আওয়াজ হবে না, আত্মীয় স্বজনদের আওয়াজ তুমি শুধু শুনবা। তোমার চোখের আলো, দৃষ্টি শক্তি বন্ধ থাকবে, তোমার জবান বন্ধ থাকবে, অঙ্গ প্রত্যঙ্গ বন্ধ থাকবে, কোনো লড়াচড়ার শক্তি থাকবে না। তোমার কান দ্বারা তুমি শুধু শুনবা, তোমার মেয়ে কান্নাকাটি করতেছি, তোমার ছেলে কান্নাকাটি করতেছি, তোমার প্রাণপ্রিয় স্ত্রী কান্নাকাটি করতেছে, জনম দুঃখিনী মা বাবা কান্নাকাটি করবে, আর শুধু বলবে না আমার কলিজার টুকরা সন্তান বিদায় নিয়ে চলিয়া গেল। ওই মসজিদের ইমাম কি বলবেন, ইমাম সাহেব আজকে কোথাও যাবেন না, আমার কলিজার ধন আজকে আমার বাড়ির উঠানে পড়ে রয়েছে, আমার সন্তানটারে জানাজা পড়াইয়া আজকে মাটির কবরে দিবেন। নবীজি বলেন, যখনই কোনো উম্মতকে মাটির কবরে রাখা হয়, ওই মাইয়াত কবরের ভিতর থেকে তার আত্মীয় স্বজনদের জুতার পায়ের আওয়াজটা পর্যন্ত শুনতে পায়। যখনই তার বুকের উপরে বাঁশগুলো বিছানো শুরু হয়, কলা পাতা যখন বিছানো শুরু হয়ে যায়, আল্লাহর বান্দা ওই মৃত ব্যক্তি ভিতর থেকে দেখতে থাকে তার উপরে বাঁশগুলো বিছানো হইতেছি, কলা পাতাগুলো বিছানো হইতেছে। আর ওই মাইয়াত আওয়াজ দিয়ে বলবেন, তোমরা কারা? আজ
লাশ আমারই কেন এখানে রাখিয়া যাও? এই যে অন্ধকার, আজকে আমার ঘরে আলো নাই কেন? আমার ঘরে আজকে ফ্যানের বাতাস কই? এর নবীর উম্মতের দলের যুবক, তোমার কোন আওয়াজ দুনিয়ার কোনো মানুষ শুনবে না। নবীজি বলেন, জিন আর মানুষ সারা কবরের আযাব সবাই শুনতে পায়, দেখতে পায়। যেই কারণে দেখবেন কোন কবরের পাশ দিয়ে যদি গরু হাঁটিয়া যায়, চোখ দ্বারা যদি পানি বাড়ায়, বুঝবেন ওই অন্ধকার কবরে আযাব চলতেছে। নবীজি বলেন, যখনই কোনো মাইয়িতকে অন্ধকার কবরে রাখা হয়, সাথে সাথে দুইটা ফেরেশতা প্রশ্নের জন্য আসিয়া যাবে। যদি প্রশ্নের জবাবটা সঠিক দিতে পারে, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াদার হয়ে যাবে, জান্নাতি বিছানা বিছাইয়া দাও। আর যদি প্রশ্নের সঠিক জবাব যদি দিতে না পারে, আল্লাহ তাআলা অর্ডার করবেন, ওই জাহান্নামী থেকে একটা দরজাটা খুলিয়া দাও। ওই জাহান্নামের আযাবের শাস্তির আর আগুনের তাপটা সারিয়া দাও। ওই পাপিষ্ঠ কবরের ভিতরে ভালো করে ঘুমাইতে পারবে না, চিল্লানো আওয়াজ দিতে থাকবে, ওর চিৎকারের আওয়াজ জিন আর মানুষ সারা সকল প্রাণীরা শুনতে পায়। যে কারণে দেখবেন পশু পাখিরা অন্ধকার কবরের পাশ দিয়ে গেলে যদি চোখ দ্বারা পানি বাড়ায়, বুঝবেন ওই অন্ধকার কবরে আযাব চলতেছে। ওই মাইয়া শুধু বলবে, আমার দুপাশ থেকে আমার ঘরের দেওয়ালটা সরিয়া গেছে। ওই মাইয়া যেদিকে তাকায় দেখে যে মাটির কোনো হুদুস নাই। হঠাৎ করে এক সময় দেখবে দুই দিক থেকে মাটিগুলো জোরে জোরে তার দিকে দৌড়াইতেছে। নবীজি বলেন, ওই গুনাহগারের পাপিষ্ঠর কবরে দুই পাশের মাটির চাপ সহ্য করার শক্তি কারো নাই রে ভাই। একটু মনে মনে চিন্তা করিও, যেই সন্তানের জন্য তুমি এত কষ্ট করিয়া যাইতেছ, ইন্তিকালের পর এই সন্তানটাও আমার আপনার খবর নিবে না। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেন, এই জন্য অন্ধকার কবরে যাওয়ার আগে নিজে আগে সামান গোছাইয়া নাও। এই জন্য বড় প্রয়োজন খাস দিলে তৌবা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে তৌবা করবেন, ও মালিক জীবনে যা করেছে আর কোনোদিন ভুল করব না। 5 ওয়াক্ত নামাজ ছাড়ব না, রমজান মাসে রোজা ছাড়ব না, যতগুলো ফরজ বিধান আছে আল্লাহ তুমি সঠিক মতন আদায় করার তৌফিক দান করিয়েন। যদি খাস দিলে তৌবা করার নিয়ত থাকে, তাহলে দুটো হাত আমার আল্লাহকে দেখা দেন। আয় আল্লাহ, আপনি আমাদের তওবাটারে কবুল করে নিয়েন। আল্লাহ দেশ ও জাতির বিরুদ্ধে আর কোনোদিন ষড়যন্ত্র করব না। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ সময় মতন আদায় করব, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين يا أرحم الراحمين يا أرحم الراحمين। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া ময়দানে তাকায় দেখেন আপনার গুনাহগার বান্দাগুলো কেমনে দুটা আটটা বাড়িয়েছে। আল্লাহ, আমরা টাকা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না। আল্লাহ, আপনার জাহান্নাম থেকে বাঁচার জন্য 8টা বাড়ায় দিছি। আল্লাহ, আয় আল্লাহ, জানি না এখান থেকে বিদায়ের পর তার জন্য জন মসজিদের মুয়াজ্জিন অপেক্ষা করতেছে, এলান করিবে অমুক আজকে দুনিয়াতে নাই। আল্লাহ, দোকানে কার জন্য যেন সাদা কাপড় রেডি হইছে, কার জন্য যেন কোন গাছের বরের পাতা ঝুলতাছে গো মালিক। আয় আল্লাহ, ওই সময়টা আসার পূর্বে আপনি আমাদের খাস তওবা করে যাওয়ার তৌফিক দান করিয়েন। আল্লাহ, আল্লাহ আজকের আয়োজন সাজাইতে গিয়া
যারা অর্থ দিয়েছে, শ্রম দিয়েছে, বুদ্ধি দিয়েছে, টাকা দিয়েছে, আল্লাহ বক্তা শ্রোতা হিসেবে শরীক থাইকেছে, আল্লাহ প্রত্যেককে কবুল আর মঞ্জুর করে নিয়েন। আল্লাহ যে মাদ্রাসায় বসলাম, এই মাদ্রাসার মোতাওয়াল্লি সহ ছাত্র, ওস্তাদ, গার্জিয়ান, এলাকার মানুষদেরকে আল্লাহ যারা অন্ধকার কবরে চলে গেছেন, যারা জীবিত আছেন, আল্লাহ প্রত্যেককে আপনি জান্নাতের জন্য কবুল আর মঞ্জুর করে নিয়েন। আল্লাহ আল্লাহ আমরা যারা হাতটা বাড়াইলাম, আল্লাহ কেউ কার যদি ঋণ থাকে ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন। আল্লাহ যারা অভাব রয়েছে আল্লাহ অভাব দূর করিয়ে দেন। আল্লাহ যারা বালা মুসিবত রয়েছে আল্লাহ কুদরতের হাতে হেফাজত করেন। আয় আল্লাহ আমরা যারা হাতটা বাড়াইছি, ও মালিক এমন হাত এখানে উঠাইছে আল্লাহ যারা জনম দুঃখিনী মার বুকে মাটি দিয়েছে, আল্লাহ জনম দুঃখিনী বাবাকে কবরে নামাইছে, আল্লাহ নিজের হাত দ্বারা মাকে রাখছি, আল্লাহ হাত দ্বারা যখন মায়ের সাদা কাকুনের বুড়ি যখন খুললা, আল্লাহ জনম দুঃখিনী মার চেহারাটা কোনো ভাসে গো বালি, আল্লাহ আমার মতন কত ভাই আছে মাকে কবরে রাখছে, আল্লাহ নিজের বাবাকে কবরে রাখছে, আল্লাহ কার মা বাবা যেন অন্ধকার কবর থেকে আজকে হাতটা বাড়াইছে, হাতটা বাড়া বলতেছে রে সন্তান, গভীর রজনী পর্যন্ত মাহফিল শুনছ, আমি মায়ের জন্য কি চোখের পানি ফালাইলে না, আমি মা তোর জন্য ভালো কোনো একটা খাবার নিজে খাইতে পারি নাই, কঠিন শীতের বেলা ঘুম থেকে উঠিয়া রে সন্তান সকালের নাস্তা বানাইছি, তুরে আমি ঘুম থেকে ডাকি না, যেই বাবা বাজারে গিয়া 5 টাকা দামের চা খাইতে গিয়া আমার কথা মনে হয়, বাবা চা না খাইয়া কে কিনা লিয়া সন্ধ্যাবেলা আমার মুখের হাসি দেখছে। আল্লাহ বাবা বাজারে গেলে বন্ধুরা দেখছে বাবার শরীরের জামাটা সেরা, বন্ধু বলছে রে বন্ধু তোমার শরীরে জামা কেন সেরা, ভালো একটা জামা কেন তুমি গায়ে দাও নাই? বাবা বলছে রে বন্ধু আমি যদি একটা জামা কিনি আমার ছেলের পরীক্ষার টাকা কেমনে দিব? আজকে ওই জনম দুঃখিনী বাবা আজকে ঘুমাইছে। আল্লাহ গো যাদের আব্বা আম্মা নাই, আল্লাহ বাবার কবরে তুমি আযাব দিও না। আল্লাহ কত রজনী গেছে জনম দুঃখিনী মায়ের পেটে লাগতে মারছি, মা ঘুমাইতে পারে না। আল্লাহ জানি না কোন ভাই জানো অসুস্থ মায়ের লেগে হাতটা বাড়াইছে, কোন ভাইয়ের বাবা যেন আজকে বিছানায় পড়ে রয়েছে। আল্লাহ জানি না কার কলিজার টুকরা সন্তান আজকে অসুস্থ। ও আল্লাহ যারা অসুস্থ আছে আল্লাহ আপনি প্রত্যেককে সেবা দান করেন, দেশ ও বিদেশে যেখানে যেখানে আছে আল্লাহ প্রত্যেককে সেবা দান করেন। আয় আল্লাহ সারা বিশ্বের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ এই দেশটাকে আপনি ইসলামের জন্য কবুল করে নিয়েন আল্লাহ। আয় আল্লাহ আপনার কাছে 2টা হাতটা বাড়াইয়া বলিয়া গেলাম, এই যে মানুষগুলো আজকে হাতটা বাড়াইছি আল্লাহ গো পর্দালের আম্মা জানি না কে কোন বুকটা ভরা আশা নিয়ে হাতটা বাড়াইছে। আয় আল্লাহ পর্দালের মা বোনদের দোয়াটা কবুল আর মঞ্জুর করে নিয়েন আল্লাহ। আয় আল্লাহ আমরা যারা হাতটা বাড়িয়েছি আল্লাহ জীবনে একবার হলো মক্কা মদিনা সফর করার তৌফিক দান করিয়েন। আয় আল্লাহ জীবনে একবার হলো মক্কা মদিনা সফর করার তৌফিক দান করিয়েন।
করিয়েন। আল্লাহ এই মাদ্রাসা সহ সারা বিশ্বের মাদ্রাসার সকল সন্তানের সিনাটা কোরআনের জন্য কবুল করে নিয়েন। এই মাদ্রাসার আসাতায়ে کرامদেরকে কবুল করে নিয়েন। আল্লাহ মুতাওয়াল্লি সহ এলাকাবাসীদেরকে কবুল আর মঞ্জুর করে নিয়েন। আল্লাহ এই মাদ্রাসাকে উসিলা করিয়া এলাকাবাসীর নাজাতের হিসেবে কবুল আর মঞ্জুর করে নিয়েন। আমিন। আল্লাহ সর্বোপরি শেষ কথা, যত কল্যাণ রয়েছে আপনি আমাদেরকে দান করেন, অকল্যাণ থেকে আপনি আমাদেরকে মুক্তি দিয়েন। আল্লাহ সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।